नमस्कार बंधुरा सबाई के आमार चैनेले स्वागत। आज बानाबो डिम और मयदा दिए एक मजादार बिस्कुट। सहजे सामान्य कयेकटी उपकरण दिए तैरी हो जाए। चा बसिए एकदिके ये नास्तागुली तैरी हो जाबे। सन्ধ্যে बेलाय किंबा सकाले चायेर साथे छोटोखाटो खिदे आमरा एगुलो अनायासे खेते पारी। चलुन ताहले रेसिपि शुरू करा जाक। बिस्कुटटी बानानोर जोन्नो এটা बिस्कुट কিংবা পিঠা আপনারা যে কোনো কিছু নামে রাখতে পারেন। নিয়েছি একটি ডিম। ডিমটাকে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব। নিয়েছি হাফ কাপ চিনি। চিনিটাকে গোটা দেব না, মিক্সিতে গুঁড়িয়ে নেব। গোটা দেওয়া হয় তাহলে ডিমের সঙ্গে ফেটাতে অনেকটাই সময় লেগে যাবে আর চট করে এটি গলতেও চাইবে না। তাই মিক্সিতে দিয়ে গুঁড়িয়ে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই চিনির সাথে দিয়ে দেব কিছুটা ছোট এলাচের বীজ। এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। তবে এলাচটা দিলে খুব সুন্দর একটি গন্ধ আসে। এবারে মিক্সিতে দিয়ে এটিকে গুঁড়িয়ে নেব। এইবারে মিক্সিং বোলের মধ্যে ডিমটাকে নিয়ে নেব। দিয়ে দেব हाफ चामचेर कम लवण। प्रथमे डिमटाके भालो करे फेटिए नेब। डिमटाके भालो करे फेटिए निয়েছি। এইবারে যে চিনিটা গুঁড়িয়ে রেখেছিলাম অল্প অল্প করে দেব আর ডিমের সাথে মিশিয়ে নেব। চিনিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এর মধ্যে যে কালো কালো অংশগুলি দেখা যাচ্ছে এগুলি এলাচের বীজ। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ ময়দা। আমি এখানে ময়দা দিয়ে করছি, আপনারা চাইলে আটা দিয়ে তৈরি করে নিতে পারেন। খুব ভালো করে মিশিয়ে দিয়ে দিলাম 1/3 কাপ সুজি। সুজি এখানে মোটা কিংবা সরু যে কোনো সুজি হলেই চলবে। দিয়ে দিলাম কিছুটা গুঁড়ো দুধ, এটি 2 চামচের মতো। এটা না দিলেও পিঠে কিংবা বিস্কুট যাই বলে না কেন এটা হবে, তবে গুঁড়ো দুধ দিলে এর স্বাদ অনেকটাই বেড়ে যাবে। এটিকে হাতে করে মেখে নিতে হবে। এই বিস্কুটটা কোনো রকম জল দিয়ে মাখা যাবে না। সমস্ত মিশ্রণটাই এই ডিম আর চিনি দিয়ে মেখে নিতে হবে। জল দিয়ে মাখলে সেটা খুব একটা ভালো হবে না। এটা খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে মেখে নিয়েছি। ডোটি ঠিক এই রকম হবে। এটিকে এবার ঢেকে রেস্টে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। 15 মিনিট রেস্টে থাকার পর আরেকটু ভালো করে মেখে নেব। এবারে এই ডো থেকে এরকম অল্প অল্প নিয়ে দুটি হাতের তালু দিয়ে এরকমভাবে একটু লম্বাটে শেপ দিয়ে দেব। এই রকম একটি একটি করেও বানানো যায়, তা না হলে একটু বেশি করে নিয়ে এইভাবে লম্বা করে নেব। এইবার এরকম ছোট ছোট কাট লাগিয়ে নেব। এই এক একটা অংশকে নিয়ে হাতের তালুতে দিয়ে এইভাবে গড়ে নেব। সবগুলি এইভাবে তৈরি করে নেব। এগুলি ভাজবার জন্য আমি গ্যাসে কিছুটা রিফাইন তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়েছে। এই অবস্থায় দিয়ে ভেজে নিতে হবে। তেলটা খুব বেশি একেবারে গরম হলে
বাইরে থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে, কিন্তু ভেতরটা ভাজা হবে না, তাই তেল খুব গরম হলে চলবে না। এবারে একে একে সবগুলি দিয়ে ভেজে নেব। এগুলি হালকা হাতে নেড়ে দেব। এগুলি ভাজার সময় গ্যাসের চুলার আঁচটি লো টু মিডিয়াম রাখতে হবে, হাই আঁচে ভাজা যাবে না। এগুলি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এইভাবে ভেজে নিয়েছি, এগুলি ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে তুলে নেব। নিয়েছি। আপনারা যদি কিছুদিন স্টোর করতে চান তাহলে আরও রং করে ভেজে নেবেন, তাহলে 1 সপ্তাহ থেকে 10 দিন এটি অনায়াসে রেখে খাওয়া যাবে। বাকিগুলি একইভাবে ভেজে নেব। সব ডিমের বিস্কুটগুলি ভেজে নিয়েছি। এগুলি খুব কম সময়ে আর কম উপকরণ দিয়ে তৈরি হয়ে যায়। দেখুন ভেতর থেকে কতটা সফট আর বাইরে থেকে মুচমুচে। খেতে প্রচণ্ড মজার হয়, বাচ্চা থেকে বড় এগুলি সবাই পছন্দ করবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন।